আমাদের দুপুরে খাওয়া দাওয়া করতে করতে অনেকটা বেলা করে ফেলেছি আজকে, কারণ বাবা উপরে একটা কাঠ খটখট খটখট করে আওয়াজ করছে, তো সেই জন্য তাকিয়েছিলাম নারকেল গাছের পাতায়। তো কি বলতো, অনেকক্ষণ আগে হওয়ার কথা ছিল, কিন্তু আমরা অনেকক্ষণ ধরে গল্প করে করে উঠে খেতে খেতে অনেকটা দেরি করে ফেলেছি। এখনো সবাই বসে আছে, খাচ্ছে, এখনো খাওয়া কিন্তু কমপ্লিট, তাও গল্প করছে। আর এদিকে দেখো দোপাটি গাছ, দোপাটি ফুল। এখন আমি আসলাম এদিকে, মাকে ডাকছি, ও মা খাওয়া হয়ে গেলে চলে আসবে, এখানে কাজ আছে, কাজ। এবার প্রতিবার যখন বাড়িতে আসি মা বেড কভার চেঞ্জ করে রাখে, কিন্তু এবার না সময় পাইনি, তাই মা বললো যে বেড কভারটা একটু চেঞ্জ করতে হবে। আমি বললাম আমি চেঞ্জ করে নিচ্ছি। তো দেখো এখন মোটামুটি কাজকর্ম সেরকম নেই, তো ভাবলাম যে তাহলে আমি বেড কভারটাই চেঞ্জ করে নিই, তারপরে বাইরে যাব। এই দেখো আমরা খাওয়া দাওয়া শেষে আমরা চলে আসলাম এখানে। আর জামা কাপড় তো মোটামুটি পুজোর জামা দিতে এসেছি, তোমরা সবাই জানো। তো এই দেখো দিদির বাড়িতে বাবা আজকে যাবে, তো দিদির জিনিসগুলোও নিয়ে এসেছি। তো ভাবলাম যে তোমাদের একটু দেখিয়ে দিই, আর সবাই মিলে একটু দেখে নিই। সে ব্যাগ ভর্তি করে ওরকম ভাবেই ছিল, তো সব আগে ওগুলো বার করে নিয়ে আসলাম, এখন তোমাদেরকেও দেখাবো আর সবাই মিলে একটু দেখেও নেবো। এই দেখো এটা হচ্ছে অনেকের, এই দেখো তোমাদেরও দেখায়, এটা হচ্ছে আমাদের অনেক বাবুর, অনেকের মিমির তরফ থেকে। কি সুন্দর না? সব কি বলতো কিনে নিয়েছে না, ওই সব মানে এক জায়গায় সব জড়ো করা ছিল, আসার সময় ব্যাগে কোনো রকমে ভরে নিয়ে চলে এসেছি। আর ওইটার সাথে এই যে প্যান্ট, ছেলেদের জিনিস সব থেকে বেশি ভালো লাগে মেয়েদের জিনিস দেখতে, কিন্তু কি করা যাবে, অনেক তো ছেলে। আর এটা হচ্ছে দাদা ভাইয়ের, এই প্রথম খুলছি। এই হচ্ছে দাদা ভাইয়ের শার্ট, দাদা ভাই যেহেতু অফিস যায় তো এই টাইপের একটু ফর্মাল টাইপের। অর্পণ বললো যে এটাই নাও, ভালো লাগবে, মানে ঠিকঠাক হবে, অফিসেও পরে যেতে পারবে। আর দিদির এবারে শাড়ি দিইনি বা অন্যান্য কোনো কিছুও দিইনি, আমার ইচ্ছা হলো, আমার একজোড়া এরকম জুতো আছে, তো আমার খুব পছন্দ হচ্ছে, আমি ভাবলাম যে দিদিকেও একটা এই জোড়া দিই। এই দেখো এই হচ্ছে জুতো, হিল, এই দেখো। এই দেখে বাবা বলছে এটা আবার দিদি পরবে না, আমি বলছি হ্যাঁ খুব তো হাই না, অল্পর মধ্যেই আছে, বেশ সুন্দর, পায়ে দিলে দেখতে খুব ভালো লাগছে, সেই জন্য এটা নিলাম। তো এই ছিল দিদির বাড়ির বাজার পুজোর। আর তিনজন মানুষ, তো তিনজনের জন্য এই তিনটে, এটা হচ্ছে আমাদের তরফ থেকে বলতে পারো। আর বৌদি তো মনে হয় দেখিয়েছে এই বাড়ি থেকে কি যাচ্ছে না যাচ্ছে সবটাই। হ্যাঁ তো চলো, হ্যাঁ এখন এই পর্যন্তই আমাদের খাওয়া দাওয়া হলো, এখন আমরা একটু রেস্ট নেব, রেস্ট নেওয়ার পর আবারও ফিরে আসছি একটু পরে তোমাদের সামনে। লিপিটা দেখানো হয়নি, ও তো নিয়ে চলে গিয়েছে। তো হ্যাঁ তাই দেখো বাগানটা দেখতে কি ভালো লাগছে, বিকালবেলাতে পাখি ফুরুত ফুরুত করে উড়ে উড়ে যাচ্ছে। বাবা মশাও হচ্ছে সাংঘাতিক, এখন এই যে বৃষ্টির টাইম না, বৃষ্টি হচ্ছে আর মশা তো হবেই, বুঝতেই পারছো। তারপর হ্যাঁ গুড়ি গুড়ি মশা, হ্যাঁ গুড়ি গুড়ি মশা পুরো। এখানে কিছুক্ষণ বসলাম আর বসতে পারলাম না, উঠে যাচ্ছে এখন, মানে মশার জন্য, মশাতে যেন আমাদের তাড়া করে বেড়াচ্ছে। আমি আর মা উঠোনে রয়েছে, আর সবাই খাওয়া দাওয়া করলো, খাওয়া দাওয়া করে এখন যে যার কাজকর্মে ব্যস্ত। বললাম না একটু পরে সবাই সবার মতো কাজকর্ম করবে, পুরো খালি খালি লাগবে বাড়ি। আর এতক্ষণ ধরে আমরা সবাই এক জায়গায় বসে বসে গল্প করছিলাম, নানান রকম গল্প, তো তখন মনে হচ্ছে যে না ঠিক আছে ঠিক আছে। তো এখন আবার এই দেখো সেই খালি খালি ভাবটা এখন আবার যেন মনে হচ্ছে। হ্যাঁ এই তো সন্ধ্যা হবে, তারপর আর কেউ থাকবে না, বাবাও চলে যাবে দিদির বাড়ি, আমি আর মা, দাদা চলে যাবে দোকানে। ওরে বাবা রে, আজকে আর একসঙ্গে হওয়া হবে না, বাবু কত রাতে বাড়ি আসবে, আমরা শুয়ে পড়াবো। হ্যাঁ তবে হ্যাঁ কালকে বৌদি চলে আসবে, কালকে আবার বাড়ি জমজমাট হয়ে যাবে। বাড়ির মালিক গুলো চলে আসবে কালকে। এই যে এসেছি কতবার করে ফোন করা হয়ে গেল জানো, আমি এদিকে ফোন করছি ওদিকে বৌদিও ফোন করছে, বাড়ির মালিকরা বাড়ি আসবে কালকে। আমরা তোর বাড়ির মালিক, বৌদি হয়তো ভাবছে কখন যাব বাড়ি, কখন যাব, কারণ বৌদি ওখানে যাবে বলে আমাকে পরশু দিন যেদিন যায় সেদিন বললো তুমি তাহলে আজকে এসো, এসে হচ্ছে না হয় বিকালে চলে যাও, তারপরে আবার আমি যেদিন আসবো সেদিন এসো। আমি অর্পণকে যখন বললাম, অর্পণ বললো তাহলে ওরকমভাবে যেতে হবে না, দুদিন এক দুদিন পর পর, তার থেকে একবারে তুমি শনিবারে যাও, শনিবারে গিয়ে 2-4 দিন থেকে একবারে বৌদিরা আসবে, ওদের সাথে একটু থেকে তারপরে এসো। বাহ তাহলে ভালো আইডিয়া দিয়েছে, সেই বুঝে আসলাম আজকে। পুচকুগুলো না থাকলে ভাল লাগে, আর ছোটটা যে মিষ্টি হচ্ছে শুধু মনে কামড়ে দিয়ে আর চটকায়।
সারা ঘর করে বেড়ায়, তাই না? টুই টুই করে হামা দিয়ে দে, হামাদি দিয়ে দেখে বেড়ায়। হ্যাঁ, ওনার সব দেখতে হবে। খাটের তলায় ঢুকে ঢুকে যা, খাটের তলায় ঢুকে যায় তো, ওই চৌকি তলে, ওই জন্য চৌকি নামিয়ে দেওয়া হয়েছে, মাথায় টাতে লাগবে না। আর নোংরা টুংরা থাকে চৌকি তলায়, তো অত পরিষ্কার করা হয় না, ওই জন্য না বললেন বার করে দিতে। আমি তো বৃষ্টি, আমার বারবার তাই মনে হচ্ছে, গাড়ি যাচ্ছে আর মনে হচ্ছে বৃষ্টি নামছে। ওই জন্য বললাম আগে চৌকি সরাও, ওই চৌকির পাশ দিয়ে এইদিকে একটু গলি মতো ছিল না, ওই ভিতর দিক দিয়ে এসে গলির ভিতর দিতে। আর এখন ধরে ধরে দাঁড়ানো শিখেছে, ও তো বুঝবে না। চৌকির তলায় যদি উঠে দাঁড়াতে যায় তাহলে মাথায় কি জোরে লাগবে না, ওই জন্য আগে বললাম যে আগে চৌকি নামাও। পাগলিটা এখন সবকিছু ধরে ধরে দাঁড়ানো শিখেছে। আবার দাঁড়িয়ে কয়দিন দেখছি আমি শুয়ে থাকি, আমার গা ধরে দাঁড়িয়ে আমি কাত হয়ে শুয়ে ধরার জন্য আমি কাত হয়ে শুই, যাতে ও মা ধরে এরম করে নিয়ে হাত ছেড়ে দেয়। আস্তে আস্তে দাঁড়ানো শিখছে। হ্যাঁ, দাঁড়ানো শিখছে, দিয়ে তারপর বসে পড়ে। আর এখনো শুয়ে পড়ে ধপ করে যেখানে সেখানে। ও ঠিক নেই, ও পিছনে কি আছে না আছে দেখুন, দম কষি পড়বে। চলো ঘরে যাই। ও নিয়ে থাকলে সারাদিন রাত কেটে যায় একদম। হ্যাঁ, ওই যে ও বাড়ি তো কাকি স্কুল থেকে এসে নিয়ে যায়, ও বাড়ি নিয়ে গিয়ে খাওয়াই, কাকি যে খাই ভাত টাত, ডাল ভাতটা দেখি ভালোই খায়। তিথি শুনেও তো তাই করতো। হ্যাঁ, আর তো কাকিরা একটু ঝাল টাল কম খায়, একদম সাদা মাটা খাবার খায় তো বাচ্চাদের খেতে। হ্যাঁ, বাচ্চাদের সুবিধা হয় এগুলো, আর আনন্দ করে খায় তো, কাকাও খায়। কাকা কাকি খায় না, ভালোবাসে। আরে বাস, এ দেখো মা ভুট্টা নিয়ে আসলো বাজার থেকে, আর আমি তো ভুট্টা খেতে ভালোই বাসি। হ্যাঁ, শোনা খেয়েছে? হ্যাঁ, বাহ, আমার তো খুব ভালো লাগে। ভুট্টা খাচ্ছে, আর বাবার ওদিকে যাওয়ার সময় হয়েছে, অটো বাবার তো অটোতেই যাবে, কারণ দিদির বাড়ি কালকে ছাতা নিয়েছো? এটা তো একটু শক্ত শক্ত, আমাদের বেশ কচি কচি ভুট্টা বললেই দেয়। ও মানে 2-4 দিন আগে নিয়ে আসা, একদম টাটকা না। দেখো বাবা ডিসিশন নিল যে স্কুটি নিয়েই যাবে, ভাবছিল যে অটোয় যাবে বলে অনেকক্ষণ ওয়েট করলো, তারপর মনে হলো যে না স্কুটিতে যাবে, তো আর একটু বসে তারপর এখন স্কুটিতে যাচ্ছে, কারণ বাবা ট্রেন ধরবে 7:04 ট্রেন। যেহেতু এটা একদম নতুন নতুন পাতা হয়েছে, এখন মনে হবে যেন এখানেই শুয়ে থাকি, এখানেই বসে থাকি, তাই হচ্ছে, এখানেই শুয়ে থাকি, এখানেই বসে থাকি, এরকম আর কি অবস্থা। বালিশ নিয়ে আসলাম, এখানে শুয়ে শুয়ে টিভিতে দেখো আমি কিছুই দেখি না, তোমরা জানো, কিন্তু কি বলতো বাড়িতে যেহেতু দুটো পুচকু নেই, বাড়ি পুরো খালি, সেই জন্য কিছু একটা না হলে ভালো লাগবে না, সেই জন্য টিভিটা জাস্ট নামে মাত্র চালানো থাকবে, আদৌ কি দেখবো না দেখবো তার কোনো ঠিক ঠিকানা নেই। এই যে শুয়েছি অনেকক্ষণ হলো, আমি আর মা দুজন মিলে এখানে ওই এটা দেখছি সেটা দেখছি মোবাইলে, এইসব দেখতে দেখতে সময় কাটছে। আর ওদিকে ওই দেখো টিভি চালানো আছে, ওই নামে মাত্র, মানে কেউ তাকিয়ে নেই, না মা না আমি, দুজনে মোবাইল নিয়ে আছি আর কি। যাই হোক এখন একটু উঠবো, এখন বাজে সন্ধ্যা 7টা, বাবার ট্রেন এখন আসেনি, 7:04 বাবা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছে, বলে একটু মিষ্টি টিষ্টি নেবো, অনেকটার জন্য একটু ক্যাডবেরি ওসব নেবে, ও যেটা পছন্দ করে আর কি, সেই জন্য বাবা একটু তাড়াতাড়ি চলে গেছে। সব বাচ্চারা হ্যাঁ,
আজকে বৃষ্টির জন্য ওটাই আর কি, তাড়াতাড়ি চলে গেল। অনেকটাই আগে চলে গেছে, অনেকক্ষণ আগে পৌঁছে গেছে বাবা। যাই হোক, আমরা এখানে বসে আছি, আমি এখন উঠবো, ওটা একটু চা করতে যাবে, একটু চা করবো। দুধ চা খাবা? দুধ চা খাবে বলছে মা, তা আমি একটু দুধ চা খাই। কালকে আমার খুব ইচ্ছা করছিল দুধ চা খাওয়া, তা কালকে আর খাওয়া হয়নি। তো যাই, হ্যাঁ এখন সন্ধ্যা 7টা বাজে, একদম ঠিকঠাক টাইম চা খাওয়া। এখন একটু চা করে নিয়ে আসি। আমি এখন চা করছি, এমনকি চা কিন্তু হয়েও এলো, হয়েও গেল। আর এই দুধ গুলে রেখেছি কিন্তু ঠিকঠাক করে গোলা হয়নি, আমি আবার ওই সাইডে চলে গেছিলাম। এখন একটু গুলে এর মধ্যে দিয়ে দেবো। এই যে বাড়িতে আসলে একের পর এক এটা সেটা খেয়েই যায়। আর দেখো আমার পেটটা পুরো ফুলে আছে। এটা ফুললো তার কারণ হচ্ছে ভুট্টাটা খাওয়ার পরে। ভুট্টা আমি ওখানে খাই, মানে যে দোকান থেকে নিই, যার কাছ থেকে। এই 4 বছর ধরে, গত 4 বছর ধরে এই করছি। তো মানে বলতে লাগে না যে আমার এরকমটা দাও ওরকমটা দাও, আমার দেখলে একদম কচি দেখে সুন্দর দেখে আর কি দেয়, নরম দেখে। আর এখানে না শক্ত, মানে সেই মজাটা পেলাম না খেয়ে। আজকে না একটু অন্যরকম ভাবে করে ফেললাম চাটা। আমি আসলে অন্যমনস্ক ছিলাম, অন্যমনস্ক থেকে না এইরকম একটু বানিয়ে ফেললাম। অ্যাকচুয়ালি আমি আগে দুধ চা দিই, তার মধ্যে আমি চা পাতা দিই, কিন্তু আজকে কি হচ্ছে বলে তো, উল্টো কেস হয়ে গেল পুরো। চাটা দেওয়া হয়ে গেছিল আগে, আমার মাথায় নেই। আসলে গুঁড়ো দুধের চা অনেকদিন করা হয়নি, ওই জন্য মনে হয় মাথা থেকে পুরো আউট হয়ে গেছে। চাটা না হয়ে এসেছে, নামিয়ে ফেলবো এক্ষুনি। বাবা আমার কি ঘুম পাচ্ছিল জানো তো, দেখে এখন চাটা খেয়ে একটু কমেছি। মা এসো। গরমটা রাখলে কিছু হবে না। রাত এখন ওই 9টা-15 মতো বাজে। আমি আর মা আসলাম এখন রান্নাঘরে। এখন হবে রুটি আর একটু আলু তরকারি। তো মা ওদিকে রুটির ব্যবস্থা করবে, আটাটা মাখবে, তো আমি এদিকে আবার বসে থাকবো। তা আমি একটু আলুটা ছাড়িয়ে দিই, আলুটা কেটে দিই। এখন আমি আলু কাটা শুরু করেছি, আর মা ওদিকে আটা মাখবে, আটা মাখিয়ে রুটি হবে। আর এদিকে হচ্ছে আলু তরকারি। আলু তরকারি নাকি মা মাঝে রান্না করেছিল, খুব সুন্দর টেস্ট হয়েছিল। দাদা আজকেও সে কথা বললো, তো মা বলছে আজকেও না হয় সেরকম ভাবে রান্না করবো। এই দেখো মায়ের এদিকে, আমার ওদিকে আলু কাটতে কাটতে মায়ের এদিকে রুটি আটা মাখা হয়ে গেল। এই দেখো আমি সবে মাত্র আলুগুলো ধুয়ে রাখলাম এখানে, এদিকে দেখছি মায়ের আটা মাখা। আটা চেলে কি অন্য লোকের কাজ, চট জলদি করে ফেলেছে। এটা হচ্ছে তরকারি করছে, আর এদিকে রুটিগুলো সেকে নিচ্ছে, আর আমি এদিকে রুটিগুলো বেলছি। আমাদের আজকে 3 জন, আমরা, আমি, মা আর দাদা বাড়িতে, বাবা তো নেই। বাবা ভালোই ঘুরে বেড়াচ্ছে, পরশুদিন বৌদিদের বাড়ি ছিল। এই দেখো কালকে রাতটা বাড়িতে থেকেছে, আজকে আবার দিদির বাড়ি। আর আমার বাড়িতে অনেকদিন বাবা যায়নি, দেখি বাবাকে বলবো যেতে, বলবো এই এক পাকে সব সেরে ফেলো, সব জায়গায়, বৌদিদের বাড়ি, দিদিদের বাড়ি, এবার আমার বাড়ি পালা। দেখো রাত এখন 11টা বাজে, আমি আর মা এসেছিলাম দোকানে, ওই যে দাদা আছে দোকানে, ওখানে কে দাঁড়িয়ে রয়েছে। তো আমি আর মা একটু ঘুরতে ঘুরতে এলাম দাদার এখানে, এসে এই যে একটুখানি বসলাম, একটু গল্প করলাম, তারপরে এই এখন যাচ্ছি বাড়ির দিকে।
রাত্রেবেলা কিন্তু ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে। আগে তো সবাই মিলে চলে আসতাম, ওরা যদি বাড়ি থাকতো ওরাও সবাই আসতো, এটুকু একদম 100% শিওর। কিন্তু আজকে যেহেতু কেউ নেই, আমি আর মা দুজনেই গেছিলাম। কালকে থেকে আবার শুরু হবে যদি আমি থাকি তবে। আজকে রাত্রে খাবার হচ্ছে রুটি, আছে আলুর তরকারি, তার সাথে আছে হচ্ছে দুধ। কোনটায় কে বসবে? তুই এইটাই বস, ওইটা আমি খাবো। আমি দাদা আজকে দোকান থেকে চলে এসছে, আমরা আসার পরপরই। আর ওদিকে আমি, দাদা আর মা তিনজন মিলে খেয়ে নেবো। কতগুলো রুটি দিয়েছে? 4টে।